ফার্স্ট পার্টে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা একদিনে অশোকনগর থেকে বকখালি গেছি, আর সেকেন্ডের পার্টে শেয়ার করবো যে আমি বকখালিতে গিয়ে কী বদরামি করেছি। বাদরামি কেন বলছি, আমি সমুদ্র দেখলে যাই না কেন খুব এক্সাইটেড হয়ে যাই। পাহাড়টা এখনও দেখা বাকি যেভাবে বলেছিলাম, তো সমুদ্রটা দেখলে আমি আমার এক্সাইটমেন্টটাকে থামিয়ে রাখতে পারি না। আমার শুধু একটুখানি পাগলামিগুলো দেখো। তো তোমরা কারা কারা সমুদ্র লাভার আর কারা কারা পাহাড় লাভার আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিয়ে যেও। একটু চুলটা খুলেছিলাম কিন্তু হাওয়া একটুখানি বিপরীত মুখে হয়, সেই চুল সব মুখে গিয়ে একদম পুরো মঞ্জুলিকা স্পটেড। আর আমার এইসব দৌড়ঝাঁপ দেখতে দেখতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। তারপর সেদিন যেহেতু ভোট পরবর্তী সময়ে গেছি, বেশি দোকান তো বসেনি, তো এখান থেকে ভাবলাম কিছু ফিশ ফ্রাই নিই। তো এখান থেকে আমি একটু লবস্টার ট্রাই করেছিলাম। আমি জীবনে লবস্টার কোনোদিনও ট্রাই করিনি, তো ভাবলাম একটু ট্রাই করে দেখি। ওদের খেয়ে কারোর ভালো লাগেনি, বাট টু বি অনেস্ট আমার সি ফুড সত্যি কথা খুব ভালো লাগে। আমি মাছের মধ্যে খাই শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছ, তো লবস্টারটা খেয়ে কারোর ভালো লাগেনি, কিন্তু লবস্টারটা খেয়ে একমাত্র আমার ভালো লেগেছে। হয়তো এটা আমার টেস্ট বার্ডের জন্যই তৈরি। বাড়ি ফেরার পথে আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে আমি, আমাদের দুই কাকা, আমার বোনাই সব আমরা আটকে গেছি। আর মাঝ রাস্তায় আমরা লুডো খেলছি, মানে ওই ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমরা লুডো খেলছি। না পেরে আমরা লাস্ট মোমেন্টে একদম ভিজে ভিজে বাড়ি এসেছি, পুরো ভিজে একদম পুরো কাক স্নান করে বাড়ি এসেছি। আর এটা হচ্ছে পরের দিন একদম বিকালের ক্লিপ, যেদিন আমরা ওখান থেকে বেরিয়েছি। আবার সেই ফাঁকা রাস্তার এই রাস্তায় না সেদিন দেখি কি ঘোড়াও বাঁধা রয়েছে, যেটা আমার দেখে খুব ভালো লেগেছিলো। তো তারপর আমরা পাটুলির সামনে দিয়ে আসলাম, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। ওই বাড়ি আসতে আসতে আমাদের 7টা মতন বেজে গেছিলো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা।